হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন, আচ্ছা মোটামুটি তো ঠিকই আছে, দেখা যাচ্ছে ভালো ডিজাইন করলেন আপনি। লোগোটা বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে। এই যে লোগো, একটু শুরু করলো হ্যাঁ লোগোটা একটু সুন্দর ছোট করলে একটু। সুন্দর হতো। আর হচ্ছে লেখাগুলো কি হয়, বড় হাতের হয়, যে এই এখন একটু লেখেন নাকি? আচ্ছা এটা কন্ট্রোল টি দিয়ে শুরু করে দেন, হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে লোগোটা কিন্তু শুরু করে দিন। টেক্সট করতেছেন কি? সেগুলো লিখতে হবে না, লোগো করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা তো লিখেন, সমস্যা নেই। লেখার আগে ঠিক করি, হ্যাঁ। এখন প্রথমত হলো লেখাটাতে ক্লিক করেন, লেখাটার মধ্যে ক্লিক করেন, কন্ট্রোল এ দেন। হ্যাঁ লেখা কালারটা কি হবে, লেখা কালারটা কিন্তু কালো হবে, ঠিক আছে? বেশিরভাগই লেখার কালার কালো থাকবে, ঠিক আছে? লেখার কালারটা কালো করেন প্রথমে। তারপর কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দেন। কন্ট্রোল এ দিয়ে তারপর এই দেখেন লেখার যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটাকে লেফট অ্যালাইন করেন, এটা রাইট অ্যালাইন আছে, এটা লেফট অ্যালাইন করেন। হ্যাঁ তারপর এই দেখেন, আচ্ছা আপনি তারপরে এই যে ইয়েতে আসেন, এই যে লেয়ার প্লেটের মধ্যে যে এতে আছে না, এ এ এ লেখাটাতে ক্লিক করুন। না লেয়ার প্লেট না, সরি, যে প্লেটগুলোর মধ্যে এ উপরে। এ লেখা উপরে উপরে একটু উপরে লেয়ার প্লেট সাইডের, হ্যাঁ এই যে হ্যাঁ এই যে এটাতেই, এখানে যে এই যে টি আছে না, টি, দুইটা টির মধ্যে ক্লিক করা আছে, এটা উঠাই দেন। হ্যাঁ এটা উঠাই দেন। এখন সব ছোট হাতের হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ব্যাস। আর এটা কি কপি করেন তাহলে হবে, ঠিক আছে? এখন যদি এরকম সবগুলো একটা বড় হাতের আসে তাহলে এখান থেকে সলভ করবেন। স্যার বারকোডটা কিভাবে বসাবো? তো বারকোড তো বুঝতেছি না। বারকোডটা, আচ্ছা বারকোডটা তো আনতে হবে আগে। বারকোড বানাইছেন? এই কিউআর কোড, বারকোড না। স্যার বার কিউআর কোডটা এই অবস্থা করে, কিউআর কোডের এটা আবার কি কিউআর কোড? ফ্ল্যাট আইকন থেকে যে নামাবো। পাজলের মতো মনে না হচ্ছে। ফ্ল্যাট এখান থেকে নামেন না, বারকোড ইয়া কিউআর কোডটা আপনি বানাবেন। কিভাবে স্যার? কিউআর কোড বানাতে পারেন না? কিউআর কোড আপনি ইয়া থেকে বানাবেন, এই যে আপনার কিউআর কোড জেনারেটর থেকে। ওয়ালাইকুম আসসালাম। নিচে আপনার ক্লাসের ভিডিও লিঙ্কগুলো দেওয়া হলো। স্যার, হ্যাঁ হ্যালো স্যার। জি বলেন। স্যার আমি করতে পারবো না মনে হয় এখন দেশে। আচ্ছা ঠিক আছে, একটু দেখে নিই এটা দেখে ফায়ারফক্স নিই। দিয়ে ফোন দিয়ে দিলে দিয়ে লগ ইন করছি, এবার হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ওকে ফাইন, একটু সময় নিন। আচ্ছা এই যে ইয়েটা তন্নি, ওকে স্যার, জি ওকে। স্যার। হ্যাঁ তন্নি ঠিক আছে তো এখন না? আর এই লোগোটা একটু ছোট হবে, আর এই কিউআর কোডটা আপনি ইয়ার থেকে গুগল থেকে বানান, গুগলে যান। লেখেন কিউআর কোড জেনারেটর।
এই যে 2 নাম্বারটাতে ক্লিক করেন, 2 নাম্বার এটাতে, হ্যাঁ। তারপরে আবার এখন এখানে কিছু লেখেন, এখানে লিখলে কিউআর কোডটা তৈরি হবে। আপনি এখানে ধরেন লিখে দেন, আপনার নাম লিখে দেন, আপনার আপনার নামটাই লেখেন। হ্যাঁ, এখন আপনি ওই যে কিউআর কোডটা সেভ করেন, এই যে সেভ সেভ আছে না, হ্যাঁ সেভে ক্লিক করেন। তারপরে যে নিচে নিচে যে সেভ আছে, ফাইলের নাম দিতে পারেন, ফাইলের নাম দেন একটা, লিখে নাম দিন, হ্যাঁ সেভ দেন, পিএনজি সেভ হবে। তারপরে সেভ হয়েছে। কোথায় আছে, মানে ইয়েতে আছে, ডাউনলোডে মনে হয় আছে, ডাউনলোডে। ওই যে নিচে কিউআর কোডটা আসছে। হ্যাঁ, চাপ দিয়ে ধরে আপনি ফটোশপ নিয়ে যান, এখান থেকে চাপ দিয়ে ধরে ফটোশপ নিয়ে যান। ফটোশপ নিচে 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 ফটোশপ অন করা নাই তো মেবি। আচ্ছা, অন করা আছে, হ্যাঁ এটাতে যান, ক্লিক করেন। ওই যে আলাদা একটা ক্যানভাস ওপেন করেন, পাশে রাখুন। আচ্ছা ঠিক আছে, এখানে রাখলে হবে। হ্যাঁ, ছোট করেন, শিফট ধরে ছোট করেন, শিফট ধরে শিফট ধরেন নাই, এখন শিফট ধরলে কাজ হবে না। এখন আপনি ইয়ে করেন, ওই যে টিক চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ, কন্ট্রোল অল্টার জ্যাড দেন। আচ্ছা, তো নিয়ে এটা আপনাকে আমি দেখাচ্ছি, হ্যাঁ করতে হয়, ওই যে হয়ে গেছে মনে হয় না। হ্যাঁ হয়েছে তো। আচ্ছা, একটু বড় হবে তো। আচ্ছা, আপনি টাইপ টুলটা মুভ টুলে যান না, টাইপ টুলটাতে ক্লিক করা আছে, মুভ টুলে ক্লিক করুন। এই জন্য ডিস্টার্ব করতেছে। যত কাজ করবেন মুভ টুল দিয়ে কাজ করবেন, টাইপ টুলের কাজ লাগবে তারপর করবেন। এখন একটু বড় হবে না এটা? তাই কি করতে হবে? বলতেছিলাম একটু বড় করার জন্য আর কি। আচ্ছা যাই হোক, ছোট আছে, সমস্যা নাই। কন্ট্রোল টি ধরতে হবে। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে বড় করতে হবে। শিফটটা কিন্তু ছাড়েন না, তাহলে কিন্তু আবার এটা চ্যাপটা হয়ে যাবে। হ্যাঁ, ওকে ঠিক আছে। আর ওগুলো তো সমস্যাগুলো সমাধান হচ্ছে। আচ্ছা, যেগুলো একটা ডিজাইন দেখে দেখে করবেন, আমরা ওই ডিজাইনটাও দেখবো, আর আপনার কাজটা যে ওটার মতো কপি হয়েছে কিনা তাও দেখবো। হ্যাঁ, আর লোগোটা মনে হয় আরেকটু ছোট হলে সুন্দর হবে। আচ্ছা, পিকচার না, পিকচার দেখবো না, আমরা দেখবো হলো মেইন ফাইলটা দেখবো, আর যেটা থেকে করছেন, যে ডিজাইনটা দেখে দেখে করছেন ওই ডিজাইনটা ছবিটা দেখবো। আচ্ছা, এখানে যে নতুন আসছে দেখা যাচ্ছে আমাদের এখানে, নাম কি, নাহিদ হাসান, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন আপনি স্ক্রিনটা অফ করে দেন, ইয়াটা দেখি, সাখাওয়াতটা দেখি। জাস্ট সিজন করে সাখাওয়াত, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, নাহিদ হাসান, আপনি শুনতে পাচ্ছেন?
কে শেয়ার করতেছে? নাই রাসন শেয়ার করতেছে। স্বাগত আইডি মনে হয়। কিছু বলো প্রবলেম আছে? মনে হয় স্বাগত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আইডি। বুঝতে পারছি। আচ্ছা এখন যে স্যার এটা আমার স্যার ঠাকুর হোসেন স্যার। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা এখন নাম চেঞ্জ করেন কেন? নাম ঠিক রাখেন, নামটা ঠিক রাখেন। আর এখানে মোটামুটি অনেকটুকু ইমপ্রুভ হয়েছে আগে থেকে, কিন্তু লোগোটা চ্যাপ্টা হয়ে গেছে। এটা কারণটা হলো যে শিপ ধরে বড় ছোট করেন নাই। আর হলো যে সাখাওয়াত হুসাইন, সাখাওয়াত হলো এক ধরনের ফন্ট, হুসাইন আরেক ফন্ট। এটা হবে না, জি স্যার। সবগুলো এক ধরনের ফন্ট হতে হবে, কর্পোরেট ফন্ট হতে হবে, কর্পোরেট ফন্ট। আচ্ছা কর্পোরেট ফন্টগুলো কি কি আমি দেখাবো একটু পরে। আর আইকনগুলো যে ব্যবহার করছেন, আইকনগুলো কই থেকে নামাইছেন? ফ্ল্যাট আইকন থেকে নামাইছেন? জি স্যার ফ্ল্যাট আইকন থেকে নামাইছি। আচ্ছা ফ্ল্যাট আইকন থেকে নামানোর সময় একটা ফ্ল্যাট আইকন থেকে নামায় তারপরে কালারগুলো চেঞ্জ করছি, ইমেলের কালারটা চেঞ্জ করা হয় নাই। আচ্ছা আর এই ডিজাইনটা তো আপনি কোনটা থেকে, এই যে যেটা দিছিলাম আপনার কপি করার জন্য, এই ওইটা বাইর করেন তো, ওই ডিজাইনটা বাইর করেন। ওইটা স্যার আচ্ছা। এটা স্যার। হ্যাঁ একটু বড় করেন। বড় করে দেন, ডাবল ক্লিক করেন তো। আচ্ছা না আর বড় দরকার নেই। এখানে দেখেন, এখানে দিচ্ছে যে ফোনের আইকন দিচ্ছে, প্রিন্টার আইকন দিচ্ছে, ইমেল, ওয়েবসাইট দিচ্ছে। ওকে আচ্ছা এখানে সে একটা কাজ করছে, সে ইমেলটার মধ্যে একটা জিনিস প্রবলেম করছে। আচ্ছা যাই হোক, এই তারটার মতো কিন্তু এত ছোট ছোট কিন্তু আইকনগুলো আপনি অনেক বড় বড় করছেন, এখানে এটা প্রবলেম আর কি। আর এরকম ভাবে গ্যাপ করে তৈরি করবেন। বাকি হয়েছিল, খুব সুন্দরই হয়েছিল, মোটামুটি চমৎকার। আচ্ছা আরো কিন্তু ডিজাইন দেখে দেখে কপি করতে হবে। হ্যাঁ জি স্যার আর কপি করে আচ্ছা, দিয়ে দিব স্যার। আর যে আইকনগুলা আইকনগুলো যখন জি বড় ছোট করবেন তখন শিফট ধরে করবেন, শিফট ধরে লোগো, আইকন, পিকচার, ফন্ট, এই যে লেখা, টেক্সট সবগুলো ছোট বড় করতে গেলে কন্ট্রোল কি দিয়ে যখন ছোট বড় করবেন তখন আপনি কি করবেন, যে এই যে শিফট ধরবেন, শিফট ধরে ছোট বড় করবেন। জি স্যার। আচ্ছা আরেকটা সেভ করতে স্যার একটু সমস্যা হচ্ছিল স্যার, সেভ করতে একটু বললেন স্যার আমি কিভাবে করব? সিলেকশন টুলে থেকে আচ্ছা, এতটুকু সিলেক্ট করব, হ্যাঁ 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 ইয়াটা মুকআপ সেভ করা মুকআপ। হ্যাঁ স্যার এই দুটাতে একটু সমস্যা হচ্ছে। একটা সেভ হচ্ছে কি আপনার, মানে পেজ যেখানে সেভ করা এবং জেপি যেখানে সেভ করা। আরেকটা হচ্ছে জি কি জি আপনি এটা স্যার মোকআপ করা। আগে বলেন আর মুকআপটা পরে বলেন। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। এটা 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 হবে যে ইয়াতে যান, এডিটে যান, জি স্যার। এডিটে যান, এডিট। জি স্যার। দেখেন এখানে লেখা আছে কপি মার্জ, এখানে ক্লিক করুন। কি এই যে স্যার কপি মার্চ ক্লিক করছি স্যার। হুম এটা তো ঘটনা না। কপি মার্চ করছি স্যার। কপি মার্জ করে তারপর একটা নতুন একটা ইয়ে নেন, ফাইল নেন। নতুন ফাইল স্যার বুঝিনি। হ্যাঁ নতুন একটা ইয়ে নেন, পেজ নেন। জি স্যার নিচ্ছি। এটা আপনি দেন হলো ইয়ে দেন, এই যে আপনার, না এটা না, এটা পিকচারের না, এই সাইজ না, আমি বলতেছি আপনার, এটা আপনার নেন হলো ধরেন ইয়া সেখানে তো আপনি ইয়ে নেন, এনসিপি নিলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি নেন, 8 ইঞ্চি 8 ইঞ্চি। 8 ইঞ্চি 8 ইঞ্চি রেজুলেশন স্যার 72 হবে না? না 72 হতো, কিন্তু এখন 300 রাখেন, নাহলে সমস্যা হবে। ঠিক আছে ওকে, ওকে করে দিন। জি স্যার। এখানে পেস্ট করুন, কন্ট্রোল ভি দেন। ঠিক আছে এটা পেস্ট হচ্ছে, ঠিক আছে। তারপর আবার ব্যাক সাইডে যখন করবেন, ব্যাক সাইডটা এখানে পেস্ট হবে। তারপর এখানে পেস্ট করার পর কিভাবে প্রেজেন্টটা করবেন, যে এটাতে হালকা একটু শ্যাডো দিবেন, ড্রপ শ্যাডো এফএক্স থেকে।
লেয়ার প্লেটের নিচে যে হ্যাঁ শ্যাডো হ্যাঁ লেয়ার প্লেটের নিচে যে আছে এফএক্স, এখান থেকে হালকা শ্যাডো দিবেন, ড্রপ শ্যাডো। হ্যাঁ ড্রপ শ্যাডো হ্যাঁ তারপর ড্রপ শ্যাডোটা এটা উপরে দেখা যাচ্ছে, একটু সরান তো এটা। হ্যাঁ এখান থেকে আপনি ইয়াটাকে নিচে যে সাইজ লেখা আছে সাইজটাকে একটু বাড়ান, বাস বাস বেশি না, আরো কমান। হ্যাঁ কমাইতে বলছি, একটু কমান, বাস হয়েছে, ওকে করে দেন। আর কমাবো স্যার? না হ্যাঁ বাস চলবে, আর লাগবে না, ওকে করে দেন। ঠিক আছে, এটা একটা হবে, আর ব্যাক সাইডটা করবেন, ব্যাক সাইডটা করে দুটোকে একসাথে সেভ করবেন জেপিজি আকারে। তারপর শুধু আগে নিয়ে ফাইলের মধ্যে সেভ করে দিব হ্যাঁ জেপিজি আকারে। হ্যাঁ 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 এটাই আপাতত, আচ্ছা স্যার। এই মোকআপটা আপাতত করেন। অন্য অন্য জি মোকআপ স্যার। আছে ইয়াতে, গুগলে অনেক ধরনের ফ্রি মোকআপ পাওয়া যায়। ঠিক আছে, ওটা নামায় ওইখান থেকেও নামায় ইচ্ছা করলে মোকআপ করতে পারেন। জি স্যার। আচ্ছা এখানে স্যার আজকে কি না জি এখানে তো বলেন স্যার। ভিজিটিং কার্ডটা তো এখনো ক্লিয়ার হয় নাই সবার। ভিজিটিং কার্ডটা জি আরো ক্লিয়ার হতে হবে। এখানে আইকনের বিষয়টা আমি বলি। আচ্ছা আমি আবার একটু আমি স্টপ করে দিন, আমি প্রেজেন্ট করি। জি স্যার। জি স্যার। একটা দেখে আপনি আছে দেখেন আমি যখন ফ্ল্যাট আইকনে যাব, কিছু করার নেই। আচ্ছা এখন একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হলো যে আমাদের আইকনগুলো হবে দুই ধরনের, একটা হলো যেরকম ফিল, আর একটা হবে এরকম স্ট্রোক। অর্থাৎ একটা হলো পুরোটা ফিল থাকবে, আর একটা হলো এরকম সাইড দিয়ে একদম স্ট্রোক থাকবে। এখন আপনি যদি আইকনগুলো যদি একটা স্ট্রোক ব্যবহার করেন, সবগুলো স্ট্রোক ব্যবহার করতে হবে, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। যদি ফিল ব্যবহার করেন, সবগুলো ফিল ব্যবহার করতে হবে। ঠিক আছে, একটা স্ট্রোক একটা ফিল, তাহলে ডিজাইনটা সুন্দর হবে না। ঠিক আছে, এই যে আপনার যদি ফিল এই স্ট্রোকের মতো ব্যবহার করেন আইকন, এবং সবগুলো স্ট্রোক ব্যবহার করেন, এবং চেষ্টা করবেন যে সবগুলো স্ট্রোক যেন সমান থাকে, এবং একটা চিকন একটা মোটা এরকম যাতে না হয়। ঠিক আছে, আইকনগুলো ওইভাবে দেখে দেখে ইউজ করবেন। বুঝতে পারছি? আর আরেকটা বিষয় সেটা দেখাই।
আচ্ছা ধরেন এই যে ডিজাইনটা, হ্যাঁ, এই ডিজাইনটার মধ্যে আপনি যখন একটা এই যে এটা মনে করেন যে লোগোটাকে ছোট বড় করবেন, না ছোট করবেন, কন্ট্রোল কি দিলেন, এই যে বড় করার সময়, এই যে বড় করার সময় এরকম ভাবে আপনি শিফটটা যদি ছাড়া করেন তাহলে এরকম বাঁকা হবে, আর যদি শিফটটা ধরেন সমান হবে, বুঝতে পারছেন? বড় করতে সমান হবে, আর এটা অবশ্যই শিফট ধরবেন, ঠিক আছে? সেইভাবে লেখাকেও যখন বড় করবেন, কন্ট্রোল টি দিয়ে বড় করবেন, ছোট করবেন, অবশ্যই শিফট অল্টার ধরবেন বা শিফট ধরবেন, এটা জিনিস ধরতে হবে। তাহলে কি হবে, এটা যে ডাইমেনশনটা আছে এটা ঠিক থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই। আর আপনি বলছেন মোকআপ কিভাবে করবেন, এই দেখেন আমরা এই যে সিলেকশন করার সময় এখানে একটু সিলেক্ট করব, কন্ট্রোল শিফট সি, এটা কপি, ফাইল থেকে এটা নতুন একটা পেজ নেই, কম্পিউটার হয়ে গেছে হ্যাঁ, এটা আমি 1000 পিক্সেলের নিয়ে আবার নিলাম, তারপর কন্ট্রোল কি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? এটা স্যার একটু আবার আবার দেখাবো, এইটাকে এই যে এটাকে সিলেক্ট করলাম, তো থাকবো সিলেক্ট করে যে কন্ট্রোল শিফট সি, মানে এডিট থেকে কপি মার্জ, কন্ট্রোল শিফট সি, এটা হলো কপি করলাম, তারপর এখানে গিয়ে 1000 পিক্সেল একটা পেজ নিলাম, এটাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, অবশ্যই এটা বড় হয়ে গেছে, সমস্যা নাই। তারপর আমরা এটাকে, আচ্ছা আরেকটা করতে হবে, এটা ব্যাক সাইডটা তো করতে হবে, ব্যাক সাইডে নিয়ে এসে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট, আর এখানে ওপেন যে বিজনেস কার্ড কোথায়, তারপর ফ্রন্ট সাইড, ব্যাক সাইড কোথায়, এখন এখানে এটা আবার নিতেছি, শিফট সি দিলাম, আবার কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। এখন এই দুইটাকে স্মার্ট অবজেক্ট করবো, রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপরে দুইটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল টি, তারপর এটাকে ছোট করে ফেলবো, এরকম ছোট করে ফেলবো। সমান করলাম। পিএনজি তো জেপিজি একটু বার করতে হ্যাঁ, বুঝতে পারি নাই, মানে পিএনজি ফাইলে তো না থাকে, জেপিজি এটা ইম্পোর্ট করতে জেপিজি করেও আনতে পারবেন, বাট এভাবে করলেই তো ভালো, তাহলে আর আপনি জেপিজি করা লাগতেছে না। তারপর আপনি এখানে এই যে ড্রপ করে দিবেন, এটাকে আমরা কপি করেছি, কপি লেয়ার স্টাইল, এটা থেকে পেস্ট করে দিই, পেস্ট পেস্ট লেয়ার স্টাইল, এটা তো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা একটু ভিন্ন কালার ইউজ করি, তো এভাবে আপাতত আমরা মকআপ করবো। হ্যাঁ, মকআপ আপাতত এরকম ভাবে মকআপ করে ধীরে ধীরে হবে।
আর এভাবে গ্রুপ করবেন কাজগুলো করে করে, গ্রুপগুলো করবেন সেম। আচ্ছা এখন এই যে এই কাজগুলো নিয়ে আর কি প্রবলেম আছে, যে অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক রাখতে হবে, যে অ্যালাইনমেন্ট, যে লেফট অ্যালাইন, ঠিক আছে, এটা সেন্টার অ্যালাইন, এগুলো সেন্টার অ্যালাইন, এই অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, ঠিক আছে। আরেকটা দেখাচ্ছিলাম আপনি কিভাবে ইয়ে করবে, যে পিকচারের মধ্যে শ্যাডো দেয়, এটা আমি টাকা দিয়ে অর্গানাইজ তারপরে কিছু আচ্ছা এখন কি বুঝতে পারছেন, কোনো প্রবলেম আছে? সরি বিজনেস কার্ড স্যার বুঝতে পারছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আরো ক্লিয়ার করতে হবে কাজগুলো, ঠিক আছে। এখানে যে আইকনের ব্যবহারটা, তারপরে হলো টেক্সটের ব্যবহারগুলা, অ্যালাইনমেন্টের ব্যবহারটা, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ক্লিয়ার রাখতে হবে। আবার অনেক সময় অনেকগুলো আছে যে এই যে ভিজিটিং কার্ডের মধ্যে পিকচার আছে, মানে অপাসিটি কমানোর পিকচার থাকে, পিকচারগুলো কিভাবে ইউজ করে আমি কিন্তু দেখাইছিলাম এগুলো। জি Okay. আমরা কি ইয়াটা করছিলাম, ওই যে ফেসবুক কভার ফটোটা করছিলাম, জি স্যার। ফেসবুক কভার ফটো ডিজাইন করছিলাম, ফেসবুক কভার ফটো। না ফেসবুক কভার করি নাই স্যার, ফেসবুক কভার। আচ্ছা এটা আজকে দেখাচ্ছি, হ্যাঁ, কিভাবে একটা ফেসবুক কভার ফটো জি বানাবো। স্যার। ফেসবুক কভার ফটো সাইজ হলো আপনার, এটা গুগল থেকে জানা নেবেন কত। ফেসবুক সব কভারের মানে পেজ আর গ্রুপের কভারের কি স্যার এক? না এক না, এক প্রোফাইল এটা দেখাচ্ছি, প্রোফাইল। আর লাইক পেজের কভার ফটো সাইজ আর ভিন্ন, গ্রুপ পেজের কভার ফটো সাইজ ভিন্ন, তারপরে হলো ওই যে টুইটারের কভার ফটো সাইজ ভিন্ন, তারপর ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সবগুলোর ভিন্ন ভিন্ন। ফেসবুক কভার ফটো সাইজ আমাদের কাছে হলো, স্যার হ্যাঁ আপনি কি রেকর্ড করতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ জি স্যার, রেকর্ড করে দিলে পরে প্র্যাকটিস করার সময় সুবিধা হয় স্যার। আচ্ছা ওকে, রেকর্ড হচ্ছে। জি সাইজটা হচ্ছে এখানে আছে 820 আর 312 পিক্সেল। আমরা এখান থেকে কন্ট্রোল এম দিয়ে নতুন পেজ, 820 312, আর এখানে হবে 72, ঠিক আছে। আর কালার মোড হবে 8 GB, কারণ এটা ওয়েবের জন্য ব্যবহার হবে, ঠিক আছে। বাস ওকে। আচ্ছা আমরা এটাতে অনেক গাইডস আনি, ঠিক আছে, গাইডস আনি। এখন একটু সেফটির জন্য লেখাগুলো, এটা তো আর ইয়া হবে না, যে প্রিন্ট হবে না, যেটা আমাদের ব্লিড দরকার নেই, কাটিং না, যে ব্লিড দিয়ে করে ব্লিড যে দিছিলাম কাটিং এর জন্য, এটা দরকার নেই, কারণ এটা তো আর প্রিন্ট হবে না বা কাটিং হবে না। এটা ফেসবুক ব্যবহার করবো, জাস্ট একটু সেফটি ব্যবহার করবো, একটু হালকা একটা সেফটি দিয়ে দিই। ওকে, ক্লাস করেন এগুলো কি করতেছে স্যার বুঝতেছি না। এটা সেফটি আর কি, সেফটি বলতে মানে আমাদের লেখা যেন এটা এই দাগের বাইরে না যায়, এই দাগের বাইরে গেলে আচ্ছা লেখা বেশি লাগবে আর কি। আচ্ছা, এই জন্য এটা সেফটি দিলাম। আপনি যদি না দিয়েও পারেন সমান করে রাখতে, সমস্যা নেই। ওকে, এখন আসেন। এটা থাকলে মনে হয় লেখাগুলো স্ক্রিনের সাথে লাগবে না, একদম কর্নার থেকে নাকি হ্যাঁ ভিতর হ্যাঁ থেকে হ্যাঁ লাগবে। হ্যাঁ রাইট, গুড। এখন আসলে আমরা একটা ডিজাইনটা দেখি, পাওয়ারফুল ডিজাইন। আমরা এই প্রথমটাই করার চেষ্টা করি।
এটাতে কি আছে, এটাতে একটা শেপ আছে, এখানে একটা ইমেজ আছে, ঠিক আছে। এটা আমরা এটার মতো করে বানানোর চেষ্টা করি। এই শেপটাকে আমরা একটু বড় করে ফেলো, কন্ট্রোল টি দিয়ে সবটা জুড়ে নিব। তারপর কন্ট্রোল জে কপি করলাম, কন্ট্রোল টি, এই যে কালারটা চেঞ্জ করে দিই, কালারটা কালো হবে তো, কালোই করে দিলাম। কন্ট্রোল টি, তারপর এটা ভিতরে যাবে, ঠিক আছে। আমরা ভিতরে যাবে যেহেতু আমরা একটা মাঝখানে একটা গাইডস নিই, এটাই মাঝখানে। এখানে আমরা এই যে ইয়ে থেকে, এখান থেকে অ্যাড অনফল পয়েন্ট টুল, এখানে ক্লিক করব। তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা ভিতরে দিব, শিফট ধরে নিব, তাহলে সমান থাকবে। আচ্ছা, এখন কথা হলো এটা রাউন্ড হয়ে গেছে, এটা তো ইয়ে রাখতে হবে, তাহলে কি করতে হবে, তাহলে আমরা এখান থেকে কনভার্ট টুল, টুলের নিচে ক্লিক করব, নট করতে হবে, হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, আর একটা কপি করলাম, ঠিক আছে। এখন এটাকে নিচেরটাকে একটু আমরা এটা কালারটা করে দিই সাইড। এটা আমরা লক করে দিই, সাইডে করে দিয়েছি, এবং আমরা ডিরেক্ট সিলেকশন করতে এখানে ক্লিক করি, শিফট ধরে আবার এই কোণাটা ক্লিক করে দেব, ঠিক আছে। এখন আমরা এটাকে আমরা, আচ্ছা এটা আমরা ঠিক করি, ওকে। এখানে একটা পিকচার আনতে হবে, পিকচার, আমরা একটা পিকচার নিয়ে আসি। এখন আমরা পাবো হলো ডাউনলোড, আমাদের পিকচার আছে, এই পিকচারটা দিয়েছিলাম। পিকচারটাকে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল কি, ছোট হয়ে যাবে। সে বড় করতে পারি আমরা একটু, এটা বড় বলতে পারি। তারপর এটাকে আমরা এখানে রেক্টেঙ্গেল থেকে আরেকটা রেক্টেঙ্গেল করবো, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম, ওটা কালার দিয়ে দেবো কালো, এরকম। পিকচারটাকে এখানে নিয়ে আসলাম, রাইট ক্লিক করে এটার সাথে ক্লিপিং মাস্ক করলাম, এটাকে এটার সাথে ক্লিপিং মাস্ক করলাম, এটাকে আমি দিলাম সামনে। এই পিকচারগুলো এখানে আছে লেখা, একটা লোগো আছে, তারপর এখানে বিজনেস কার্ডের এখানে কিছু লেখা আছে। লোগোটা আমরা ইচ্ছে করলে এখানে বানাতে পারি, দোকান অবশ্যই। লোগোটা বানার পরে আমাদের হয়ে গেল রাস্তা, মাস্ক করবো, কালার করে দিলাম এই কালার, তারপর আবার সাবস্ট্রেট করে
তারপর এই যেটাকে আমরা এক করে দিই, কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম। মার্জ করে দিয়ে আমরা এটাকে আবার এখান থেকে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। হ্যাঁ হ্যালো হ্যালো, এই যে কারেন্ট চলে গেছিল। এইটা তো আপনার 500 MB ফাইল। স্যার বুঝছি। হ্যাঁ, হাফ জিবি 1 জিবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা একটু কথাবার্তা একটু কম স্টপ করে দেন, বাকি কাজটা কমপ্লিট করে দিই। আমরা এই পর্যন্ত আসছিলাম, স্ক্রিনটা শেয়ার করি। স্যার স্ক্রিন শেয়ার হয় না আপনার? ওকে, তো এটা ছিল আমাদের লোগোটা, ঠিক আছে। কন্ট্রোল টি এটাকে একটু ছোট করে দিই। ঠিক আছে, এখানে লেখা আছে কি ড্রিম স্টুডিও। এলিমেন্ট হবে লেফট অ্যালাইন, ঠিক আছে। ফন্ট সাইজটা আমরা করে দিচ্ছি এখানে 18, আর এখানে ড্রিমটা হবে বোল্ড, বোল্ডটা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক, ঠিক আছে। এখানে নিচে একটা কিছু লিখতে হবে, এখানে লেখা আছে ইউর ভিজুয়াল আইটেম ডিজাইন। এখন আমরা ট্যাগলাইন ইউজ করব। স্লোগান হিয়ার, ইউর ট্যাগলাইন হিয়ার। যদি ট্যাগলাইন থাকে এখানে তারপর আছে এখানে আছে হেল্প ইউ টু গ্রো। ফোর বই গেল নাকি? টু বিজনেস। কপি করেন কি যেন কন্ট্রোল শিফট সি। না, অল্টার ধরো, অল্টার ধরো।
অল্টারনেট স্ট্যান্ডার্ড কি করে হবে? না এটা হবে, এটা কি হবে? আচ্ছা এটা কি হবে? তারপর এখানে লেখা আছে, একটা দাগ আছে, একটা দিন টাইটেল এটা লেখা রাখবো। এটা আমরা টাইটেল দিয়ে এখান থেকে টান দিব। তারপর এখানে আমরা টাইপ থেকে পেস্ট করানো ছিল যেগুলো লিখে চেষ্টা করে দিই আমরা আরো দশ করে দিলাম, এখান থেকে তথ্য দিলাম, এখানে প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ করলাম। সরি টেক্সট করা হলো সাদা। ক্লিক করে দিই। এটা থেকে রাখলাম। তারপর এখানে একটা রাউন্ড ইয়ে আছে, রাউন্ড শেপ দিয়ে কাটতে হবে। এইখান থেকে আসে এইটা সেন্টার অ্যালাইন করবো। সেন্টার অ্যালাইন এটা ওয়েবসাইট দেখবেন www.compare.com। হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে আইকন আছে, 1 2 3 4 5টা আইকন।
আইকনগুলো আমরা আনতে হবে। ফ্ল্যাট আইকন থেকে ডাউন করব, ফ্ল্যাট আইকন থেকে। আমার এখানে ডাউন করা আছে অথবা এগুলো দুটোই আসছে। স্যার ফ্ল্যাট আইকনগুলো কি জেপিজি আকারে সেভ করব না পিএইচডি ফাইলে? পিএইচডি সবগুলো আসছে গেল। সেভেনটা আসছে এইটা আসছে। সবগুলো আসছে ফেসবুকে নেই। ভালো আসলে এগুলো স্মার্ট অবজেক্ট করে ছোট ছোট করে করা হচ্ছে। এগুলো শেপ এখানে সামনে করি করে দিলে সমস্যা হবে না।
যে আমাদের মোটামুটি কাজ শেষ, হ্যাঁ এরকম একটা ডিজাইন আমাদেরকে করতে হবে। এগুলোকে আমরা কিন্তু সরাবো। বাস এটাই আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, এগুলোকে গ্রুপ করতে হবে। আইকন আইকন তারপর লোগোটা মানে এটা লোগো, লোগোটা অবশ্যই মনে থাকবে। তারপর লোগোটা করে কোম্পানি নামটা কোথায়, তারপর এখানে আছে এটা ওয়েবসাইটের লিংক দিয়ে মাইকটা একটু বন্ধ করে দিন। আমার মাইক তো ভাই বন্ধ আছে ভাই, মানে স্পিকার, আমার স্পিকারটা। মাইক্রোফোন যেটা কথা বলেন যেটা। ও আচ্ছা, আমি আচ্ছা তারপর এটা হলো ইমেজ, হলো ইমেজ। এটা হলো আমাদের ফুল ডিজাইনটা। ঠিক আছে, এটাকে আমরা সেভ করবো, এই জায়গাটা সেভ করবো। তারপর এটাকে কিভাবে প্রেজেন্টেশন করবো আমরা, হ্যাঁ লাস্টের লোগোটা এটা কোন লোগো? না এটা Pinterest। পিন্টারেস্ট। আচ্ছা, তারপর আমরা এই এটা কিভাবে প্রেজেন্টেশন করবো, লোগোটা পেজ দিব আমরা। এখানে ধরেন 1000 পিক্সেল লিখে দেব, 1600 পিক্সেল নিলাম। তারপর এটাকে আমরা Ctrl+C দিয়ে কপি, Ctrl+V দিয়ে পেস্ট, এখানে পেস্ট করলাম, নিচে নেমে পেস্ট করলাম। পেস্ট করবো, এখানে এফএক্স থেকে আমরা ড্রপ সরিয়ে দিই, ড্রপ সরিয়ে দিলাম, এটা বাড়াই দিই, দেওয়ার পর এই শ্যাডোটাকে আমরা ক্লিক করে এটাকে আমরা ক্রিয়েট লেয়ার করে ফেলবো। লেয়ার করে ফেলে কন্ট্রোল কি দিব, কন্ট্রোল কি দিয়ে রাইট ক্লিক, এটাকে আমরা ওয়ার্পস করবো। ওয়ার্পস করে এই যে এই মাঝখান থেকে এটাকে উপরে উঠে দিব, আর আমরা এগুলোকে নিচে নিয়ে এরকম করতে গেছে এটা একটু প্রেজেন্টেশন করার জন্য মনে হচ্ছে এটা উঠে আছে,
প্রেজেন্টেশন প্রবলেম কভার কি ফেসবুক ফেসবুক কভার টেমপ্লেট এই লেখাটা আমরা এখানে লিখতে পারি লেখা বলবো ফলো করে দিন বলতে এরকম ভাবে তো যেকোনো কিছু কভারই বানানো যাবে না স্যার, শুধু মানে উইডথ আর হাইটটা হ্যাঁ হ্যাঁ রাইট এটা থেকে জানিয়ে নিলেই হবে। ইয়েস গুগল থেকে জানলেই হবে সব ধরনের কভার ফটো যে ফেসবুক টুইটার লিঙ্কডইন ইনস্টাগ্রাম যত আছে গ্রুপের হ্যাঁ ভিডিও করছি আবার টেমপ্লেট দিছে ঠিক আছে ব্যাস এভাবে করে সেভ করবেন দেখুন এটা কিন্তু আপনার মূল কভার ফটো এটা না মূল কভার হলো এটা ঠিক আছে এটা হলো আপনার সেভ করে আপনি আপনার যে আপনি আমি বলি সবাই এরকম একটা কাজ করবেন কি জানেন নিজের জন্য বানাবেন নিজের জন্য কভার ফটো বানায় আপনি আপনার ফেসবুকে দিবেন যে ফেসবুক আছে না ফেসবুকে আপনি এখানে যে কভার ফটো আছে ফেসবুকে যে কভার ফটোটা আছে এটাতে আপনি ইউজ করবেন নিজের জন্য বানাবেন নিজের জন্য প্রত্যেকে সবার নিজের জন্য বানাবেন এখানে ইচ্ছে করলে আপনি এখানে আপনার কোম্পানির নাম দিতে পারেন তো আপনি নিজের নাম দিতে পারেন যেমন আপনার নাম তন্নি স্টুডিও লিখতে পারেন তন্নি স্টুডিও এখানে কিছু লিখলেন লিখে জাস্ট একটা ফরম্যাট সাজায় আপনি আপনার প্রোফাইলের মধ্যে এটা ইউজ করবেন আপনার ডিজাইনটা ইউজ করবেন ওকে আর এখানে দিবেন অথবা তন্নি শাহ দিতে পারেন তন্নি শাহ গ্রাফিক ডিজাইনার আচ্ছা সবাই বানায় দিবেন এটা হবে এটাকে জেপিজি বানায় আপনারা এখানে দিবেন আর এটা জাস্ট হলো এটা যেটা প্রেজেন্টেশন মানে দেখতে কেমন লাগবে যে ফেসবুকে যখন আমরা পোস্ট করব তখন আমরা এটাকে মানুষ দেখবে এটা ঠিক আছে তো আজকে ক্লাসে কি এটা এটা স্যার কি না গিগ না এটা জাস্ট এটা এটা হলো আপনার যে দেখেন যে আমরা যেখান থেকে এটা নামাইছি যে এখানে এটা কি কভার ফটো সবটা না কভার ফটো তো এটা জাস্ট এটা ওইটাকে আমরা কি বলি প্রেজেন্ট করছে আচ্ছা যে আমরা ভিজিটিং কার্ড মুকআপ করছে না মুকআপ কিন্তু ভিজিটিং কার্ডটা তো হলো জাস্ট স্কয়ারটা কিন্তু এটাকে তো প্রেজেন্টেশন করছে সেম ভাবে এটাকে করলাম ওকে সবাই তাহলে ভালো থাকেন ভিডিওটা দিয়ে দেব আপনাদেরকে